এনবিআর আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে বলে জানানো হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে মামলায় আসামি করা ঘটনা ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উৎসাহী করতে চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর 2টি মাঠের সংস্কার কাজে উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও তিনি বলেন, মাঠ সংকটের কারণে জাতীয়ভাবে তেমন অবদান রাখতে পারছে না চট্টগ্রামের তরুণরা। এই সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালিকুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রামে স্বাস্থ্য খাতে নতুন যাত্রা শুরু করল পার্কওয়ে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। অনুষ্ঠানে যোগ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরে আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সেবার অভাব ছিল দীর্ঘদিন। পার্কওয়ে হাসপাতাল সেই অভাব পূরণে কাজ করবে। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিল্লাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক রিপন সহ অনেকে।